বছরের মধ্যে জাপানের শেয়ার মার্কেট 63% ড্রপ করে। লক্ষ লক্ষ মানুষ তাদের জমানো পুঁজি হারাতে শুরু করে। প্রচুর কোম্পানি দেউলিয়া হয়ে যায়, প্রচুর মানুষের চাকরি চলে যায়। বড় বড় কোম্পানি ব্যাংক সবাই পথে এসে বসে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সবাই ভেবেছিল জাপানের ইকোনমি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে। এই ক্ষতি এতটাই বেশি ছিল যে আজ পর্যন্ত জাপানের ইকোনমি সেটা রিকভার করতে পারে। একটা সময় জাপানের সেই ইকোনমি যাকে সবাই ধন্য ধন্য করছিল তার আসল ছবিটা সবার সামনে চলে আসে। সবাই বুঝতে পারে যে জাপানি কোম্পানিগুলো থেকে শুরু করে সরকার সবাই স্টক এক্সচেঞ্জ, ইনসাইডার ট্রেডিং, স্টক ম্যানিপুলেশনের মতো ফ্রড করছিল। মানে পুরোপুরি একটা কালো বাজারই চলছে। যে কোম্পানির ভ্যালু আদতে 10 টাকা, কৃত্রিম উপায় তার ভ্যালু বাড়িয়ে দেওয়া হয়েছিল 100 টাকায়। জাপানের বিজনেস সেক্টরে পুরো সিস্টেমটাই কারাপ্টেড হয়ে গিয়েছিল। আর একটু আপনাদের